মাছটা 15 মিনিট আগে লবণ, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবারে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা জিরে আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সাদা জিরে আর পেঁয়াজগুলোকে ভাজা ভাজা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম আলু। কেটে রাখা আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে পেঁয়াজ আর আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আলাদা করে ভেজে নিলাম না, একবারে পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি, দুটো একবারেই ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দিয়ে দিলাম 2 টুকরো টমেটো, আর আগে থেকে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, কিছুটা আদা, জিরে, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি কালারের জন্য। মশলাটা পেস্ট করে রেখেছি। এগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। আলু, পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে ভালো করে আলু পেঁয়াজগুলোকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদা জিরের কাঁচা গন্ধ না বেরোয়। ঢেকে দিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও নরমে গলে যাবে, একটা গ্রেভি ভাব আসবে। যেহেতু হালকা মশলা দিয়েছি, গরমকালে খুব বেশি মশলা খাওয়াটা ভালো না। এবারে দিয়ে দিলাম সামান্য গরম জল, দিয়ে আবার ঢেকে দিয়েছি। ঢাকনা উল্টে নেড়ে নিচ্ছি। এবারে ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢেকে দিলাম, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো খুব সামান্যই দিলাম। এবারে আমার ঝোল কমপ্লিট।